রাত তো অনেক হলো, বরযাত্রী এখনো এলো না। আপনি ঘাবড়াবেন না চাচা, বরযাত্রী নিশ্চয়ই আসবে। চেয়ারম্যান সাহেব, আপনার চিঠি। সেলিম ভাই, আমাকে ক্ষমা করবেন। আপনার আর কাবিল উদ্দিনের সংঘর্ষের মধ্যে পড়ে আমি নিজের জীবন হারাতে চাই না, তাই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। বেগমকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ভালো পাত্র দেখে বেগমের বিয়ে দিয়ে দেবেন। ইতি আলমগীর। আপনি কি করলেন ছোট সাহেব? আপনি কি করলেন? আমার এত বড় সর্বনাশ আপনি কেন করলেন? কেন কেন কেন? কোন পাপের এত বড় শাস্তি দিলেন? এখন আমার মেয়ে মুখ দেখাবে কি করে? সারা গায়ের লোক কাল আমার বেগমের দিকে আঙুল তুলে অপয়া বলবে, অপয়া। এখন আমার মেয়ের কি হবে ছোট সাহেব? আমার বেগমের কি হবে? বাবা, বাবা তুমি চুপ করো বাবা, বাবা তুমি চুপ করো। ছোট সাহেব আমাকে জন্মের মতো চুপ করিয়ে দিয়েছে রে মা। তুই তুই জন্মের সময় মরে গেলি না কেন? তাহলে আমাকে আর এই দৃশ্য দেখতে হতো না। চাচা, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমাকে করে দিও বাবা, আমার উপর তোমাদের অনেক দয়া, তার অনেক বড় দাম আজ আমাকে শোধ করতে হচ্ছে। আমি তোমাকে বড় চেয়ারম্যানের মতো ভেবেছিলাম তোমার বাবার মতো তুমি কাউকে ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করার চেষ্টা করবে, কিন্তু আমি ভুল করেছিলাম। তোমার বাবার গুণের 10 ভাগের 1 ভাগও যদি তোমার মধ্যে থাকতো তাহলে আজ আমার মেয়ের এত বড় সর্বনাশ হতো না। এই সমস্ত গ্রামের লোকের সামনে আমাকে এইভাবে অপদস্থ হতে হতো না। চাচা, ছোট সাহেবের কি দোষ? দোষ আমার কপালে, আমার মেয়ের কপালে। দেখুন তো ছোট সাহেব, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখুন তো, কোথায় ওর খুব? কেন ওর জীবনটা এমন হলো? কেন কেন? হে আল্লাহ, কেন আমাকে দৃশ্য দেখার আগে তুমি আমাকে তুলে নিলে না? কেন আমাকে তুলে নিলে না? বসির চাচা, আপনার মেয়ের দিকে তাকিয়ে কেউ হাসবে না। বেগমকে আমি বিয়ে করব। আপনি? হ্যাঁ, বেগমকে আমি বিয়ে করব। আপনার কোনো আপত্তি আছে? কিন্তু বেগম, বেগম, আমার স্ত্রী হতে তোমার কোনো আপত্তি আছে? ছোট সাহেব, কাজী সাহেব, আপনি কাবিননামা রেডি করুন। আমি আজই এই মুহূর্তে বেগমকে বিয়ে করব। ভাবি, বড় ভাই। এসো এসো ভাই, ঘরে এসো। চলো চলো।
তুমি কি আমাদের নতুন চাচি? তোমার নাম কি? বেগম। না না, তোমরা নতুন চাচি বলেই ডাকবে। তাহলে ওই যে প্যান্ট শার্ট পরা মেয়েটা এসেছিল, ওকে কি বলে ডাকবো? যা, তোদের এত কথা বলতে হবে না। চলো বউ, তোমাকে তোমার ঘরে রেখে আসি, এসো। এ আমি কি করলাম? বাবার সম্মান রাখতে গিয়ে আমার নিজের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। আমি লাবণীকে কি জবাব দেব, কি বলবো তাকে? লাবণী আমার পথ চেয়ে বসে আছে, আর আর আমার জীবনে এটা কি হয়ে গেল? যাও, আহা যাও না। আজ থেকে তোমাদের জীবন একই সুতোয় গাঁথা হয়ে গেছে। তোমাদের জীবনের সুখ দুঃখ তোমাদেরই ভাগাভাগি করে নিতে হবে। যাও, চলি। ছোট মিয়া, দরজাটা আটকে দিও। হ্যাঁ, দুধ। দুধটা আপনি খাইবেন না? দুধটা টেবিলের উপরে রেখে দাও। দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি যে ভুল করেছি তা থেকে আমি কিভাবে মুক্তি পাবো? কি লিখবো আমি তোমার কাছে? কি লিখবো? ভাবি, নতুন বউ, তুমি এই কাপড়ে এখানে কেন? এ কি, তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন? সারা রাত বুঝে জেগেই ছিলে? ওমা, কাঁদছো যে, কি হয়েছে? সেলিম কিছু বলেছে? না তাহলে কি? ভাবি,
আমি আগে জানতাম বাসর ঘরে স্বামী স্ত্রীর প্রথম সম্পর্ক হয় মনের, দেহের, আত্মার। কিন্তু কিন্তু আমার সাথে স্যার বিয়ে হয়েছে। উনি উনি সারা রাত বারান্দায় বসে চিঠি লিখে কাটাইছে। এই যে আমি আমি কি করুন বলতে পারো ভাবি? আমার কি দোষ? হইয়া যাওয়া দুর্ঘটনার শাস্তি আমি কেন পাবো? আমি নারী হয়ে যখন জন্ম নিয়েছো, দুঃখ তোমাকে সইতেই হবে। নতুন বউ, যা ঘটে গেছে তাকে দোষ না দিয়ে ঘটনার সত্যতা মেনে নেওয়াই উচিত। যাই ঘটুক, মনে রাখবে তুমি স্ত্রী, তোমার স্বামীর অর্ধাঙ্গিনী। সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে, যেভাবেই হোক তার মন জয় করে নিজেকে তুমি তার উপযুক্ত করতে পারবে না? একটু পানি খান, ঠিক হয়ে যাবে। এভাবে আমার পেছনে সারাক্ষণ লেগে থাকার মানে কি? ঘুম থেকে ওঠার পরেই তো তুমি আমার পেছনে লেগে আছো। এতে আবার কান্নার কি হলো? তুমি আবার ওকে কিছু বলেছো? কিছু না, তুমি ওকে সামলাও ভাবি, আমি যাই। থ্যাংক ইউ সেলিম সাহেব, আপনার কাগজপত্র সব ওকে আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আরে দূর আসো তো, বসো। এই নাও দাও। আপনারা এই নেন নমিনেশন পেপার। এইবার চেয়ারম্যান পদে আমিও খারামু। আমি বাইচা থাকতে সেলিম রে চেয়ারম্যান এবার দিব না। বড় ভাই, আমার নাম জালিম উদ্দিন নেশা, জুলুম করাই আমার পেশা। এইবার চেয়ারম্যান তুমি হইবা। ঠিক আছে, আপনাদের কাগজপত্র সব রাখলাম, এইবার আপনারা আসবেন। আমরা কিন্তু ধারা মোতাবেক কাজ করি। আসি। ওয়ালাইকুম আসসালাম। কি আছে তোমাদের মধ্যে? আরে আমাদের মধ্যে এই ঘর নিয়ে যত গন্ডগোল। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখবো। এখন বুকে বুক মিলাও, মিলাও। যাও যাও, ঘরে যাও, যাও। আসুন আপনারা। শরফুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনার বউ বাচ্চা সব ভালো তো? আপনার দয়া ভালো আছে। আচ্ছা ভালো, চলুন। হ্যালো। দেখছো চেয়ারম্যানের পোলা ঠিক চেয়ারম্যানের মতো হয়েছে।
তুমি এ ঘরে কেন? আপনার যন্ত্রণা দেখে আমি আর কিন্তু কিন্তু তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝি, আমি সব জানি। আপনি এখন ওই ফটোওয়ালা মেম সাহেবরে ভালোবাসেন, আর আর উনি তো আমার চেয়ে সব দিক থেকে ভালো। না না, তা নয়। আমার আপনার স্ত্রী হিসেবে স্বীকার না করলেও এই অভাগিনীরে অন্তত আপনার দাসী হওয়ার সুযোগ দিন। আপনি যখন ভালো লাগবে না বলবেন, আমি চলে যাব। বেগম, জি, তুমি সারা রাত এখানে ছিলে, শুতে যাওনি? আপনি তো যেতে বলেননি। কি সব ছেলে মানুষই করো। আমি বলিনি বলে সারা রাত আমার সেবা করতে হবে? স্বামীর সেবাই স্ত্রীর ধর্ম। আপনি গোসল করতে যান, আপনার জন্য আমি গরম পানি নিয়ে আসি। ভাবি, তাড়াতাড়ি ভাবি, ভাবি আমার ভয় করছে। পানি দাও তো। দাঁড়াও, দিচ্ছি। নাও নাও। ভাবি, খুলনা দেয় তো? ভালো করে ধরো। যাও যাবো। যাও। 4, 5, 6, 7, 8, 9, 10.
আছে শুধু সেই জন, চলারই পথে সেই ছায়ারই মতো পাশে পাশে থাকে শুধু সারাক্ষণ। তোমাকেই স্বপ্ন দেখি, সেই ছবি অন্তরে আঁকি। এসো না আরো কাছে এসো, কত কথা রয়েছে যে বাকি। তুমি কাছে আসলে এ জীবন হয় সুন্দর, ও তুমি ভালোবাসলে সুখে ভরে যায় অন্তর। তোমাকে না পেলে এ বুকে না এলে এ মনে ওঠে যেন ঝড়। তোমাকে না পেলে এ বুকে না এলে এ মনে ওঠে যেন বৈশাখী ঝড়। তুমি কাছে আসলে এ জীবন হয় সুন্দর, তুমি ভালোবাসলে সুখে ভরে যায় অন্তর। তো যেইবে বাচ্চা দর দুলাভাই মার্ডার কেসের ধারা কত? 302 ধারা, এই যে পরিষ্কার লেখা আছে 302 ধারায় ওকে মেরে ফেললে আর কোনো সাক্ষী না থাকলে কিচ্ছু হবে না। এই শুনছো, তোমারে মারলে কেউ সাক্ষী না দিলে আমার কিচ্ছু হইব না। তোর এখন লটর বটর করে দেবো। এই দর্শালারে এই চল, ওরের পোলার বেশি তেজ হয়ে গেছে। ডাক্তার সাহেব কেমন দেখলেন? যা ভেবেছিলাম অবস্থা তার চেয়েও গুরুতর। ডাক্তার সাহেব, আমার স্বামী বাঁচবে তো? তা বাঁচবেন, তবে ভালো একজন নার্স একজন অসুস্থ রোগীর মনোবল বাড়াতে পারে, ভালো সেবার মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে পারে। নার্সের কোনো প্রয়োজন হবে না, আমি তো আছি। আমি আমি দিন রাত আমি আমার স্বামী সেবা করব। আমি কথা দিচ্ছি, সোনামুখী ইউনিয়নের মানুষ হতাশ হবে না। নির্বাচনের আগে যে করেই হোক আমি আমি আমার স্বামীকে সুস্থ করে তুলবো। দ্যাটস রাইট। আল্লাহ আপনাকে নিশ্চয় বিফল করবেন না। আসি।
নেন। ছোট সাহেব, ছোট সাহেব, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ। কি হয়েছে তোতা ভাই? আপনি এদিকে পা ভাঙে বিছানায় পয়সা রয়েছেন, আর ওদিকে কাবিলউদ্দিন টাকা পয়সা দিয়া সব ভোট কিনে ফেলাইতেছে। কি? আমার বাবার আশা ভরসা সব শেষ, তার অসম্পূর্ণ স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না বেগম। কি বলছেন? গ্রামের মানুষের দুঃখ দুর্দশা মেটাতে পারলাম না, ওরা আমাকে ক্ষমা করবে না। আমার বাবার কাছে আমি কি জবাব দেব বলতে পারো? আপনি এত ভাঙ্গা পড়বেন না, দরকার হইলে আমি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা চাইবো, আপনার আমি তাদের কাছে যাব, তাদের বোঝাবো। তবু আমি নির্বাচনে ওই কাবিলউদ্দিনের কাছে আপনার মাথা নত হইতে দেব না, দেব না। তুমি পারবে বেগম? তোতা ভাই, তুমি আমার সাথে থাকবা? থাকবো না মানে? আরে আমি না থাকবো কোন শালা? আরে আমার নাম তোতা, সব শালা ভেঙে হলাম তোতা মোতা।